কৃষিপ্রেমী ভাই বোন বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আসলে সামনে কিছুদিনের মধ্যে কুরবানির ঈদ, আর কুরবানির ঈদ উপলক্ষে গরু আসলে বিভিন্ন পশু খামারে যেগুলো হচ্ছে বিক্রি হবে সেগুলো প্রস্তুত হচ্ছে। তেমনই হচ্ছে আমি আজকে যেখানে রয়েছি, আমার বন্ধু অন্তর সে হচ্ছে তার নিজ উদ্যোগে একটি খামার গড়ে তুলেছে। আসলে সে নিজে কিছু করতে চায়, আসলে চাকরি করতে চায় না সে। মন মানসিকতা থেকে সে একটা কৃষি যে গরুর ফার্ম সেটা গড়ে তুলেছে, আর সেখানে এবছর ঈদকে সামনে রেখে একটা গরু বিক্রি করবে। তো আমরা তার সাথে কথা বলবো এবং কিছু জানার চেষ্টা করবো। তো ভালো আছো? হ্যাঁ, ভালো। এই মানে এই গরু তো এবার বিক্রি করবা ঈদকে সামনে রেখে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এটা আসলে মানে তোমার তো নিজের আর কি কিছু করবা, স্বাধীন মতো, এজন্যই খামারটা গড়ে তোলা, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো এখানে প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছো খামারটা? প্রথমে 2টা ছিল, আস্তে আস্তে 6-7টা হয়েছে, এখন আমার 8টা আছে। তো এই গরুটা কি কি খাওয়ানো হয়? এই যে এই ঘাস ঘাস আছে, খড় আছে, এইগুলো খাওয়াই, এটাই। আর মানে এগুলা তো কোনো বাইরের কোনো মেডিসিন বা এগুলো ইউজ করা হয় না? না, না, তোমার তো নিজস্ব ঘাস চাষ করা আছে। না, ঘাস লাগানো আছে, ওইগুলো কেটে কেটে খাওয়াই। তো এই গরুটা আসলে কত বিক্রি করতে চাচ্ছে এই বছর ঈদে? এখন আসে দেখে, মানুষ দেখে যদি পছন্দ হয় সেভাবে আছে, দাম আছে, এটাই। মানে আনুমানিক কত টাকা বিক্রি করার মানে ইচ্ছা আছে? এখন ওইভাবে তো দূর থেকে বলা যায় না, তো আসি দেখুক, দেখে যদি পছন্দ হয় সেভাবে দাম আর এই গরুটাতে কিরকম মাংস হবে বলে আশা করতেছে? 6 মনের এরকম হবে। 6 মনের কাছাকাছি। হ্যাঁ। তো বন্ধুরা, আমার বন্ধু খামারটি আসলে নতুন খামার, আর এবছর হচ্ছে এই গরুটি বিক্রি হবে এই ঈদকে সামনে রেখে। তো আপনারা যারা হচ্ছে এই গরুটি যদি কিনতে চান বা আমার বন্ধু অন্তরের খামার পরিদর্শন করতে চান, তারা আসতে পারেন। আর আমি ভিডিওতে নাম্বার দিয়ে রাখবো, যদি গরুটি কিনতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন অন্তরের সাথে। তো সকলে ভালো থাকবেন।